ওং নমো ভগবতে বাসুদেবায়। কার্তিকে করিল হরি কালিয়া দমন, নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার কার্তিক মাস অর্থাৎ 19 অক্টোবর 2025 থেকে 17 নভেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই কার্তিক মাসে রবি ঠিক তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক কার্তিক মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশি চক্রে দেখুন অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, চন্দ্র এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই কিন্তু চন্দ্র নিচস্থ হয়। এই কার্তিক মাসে রবি ঠিক তুলা রাশিতে অবস্থান করতে চলেছে এবং তুলা রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং চর রাশি। যখন যেহেতু রবি অগ্নিকারক গ্রহ, যেহেতু বায়ুর দ্বারা সঞ্চালন হবে, সেখানে কিন্তু এখানে নিচস্থ অবস্থায় রান করলেও অগ্নিকে সাহায্য করে কিন্তু বায়ু। এবং এখানে শুক্র কিন্তু 2 নভেম্বর প্রবেশ করবে। আপনাদের রাশিপতি মঙ্গলও এই জায়গায় তুলা রাশিতে অবস্থান করছে। 27 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের মাধ্যমে এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে আপনাদের লাভপতি গ্রহ এবং ঠিক এখানে 23 অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ বা রাশিপতি মঙ্গল এবং বৃহস্পতি, চন্দ্র এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। ঠিক রবি আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলো, নিচস্থ অবস্থায় অবস্থান করলো। প্রথমে কিন্তু আপনাদেরই রাশিপতি নক্ষত্রেই কিন্তু 6°40 পর্যন্ত 24 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এখানে রবি সাধারণত প্রথমে শুক্রের ফলটা কিন্তু প্রদান করবে এবং যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা অতি অবশ্যই থাকবে। রবি যেহেতু সৃষ্টিকারক গ্রহ, রবি এখানে নিচস্থ, সেহেতু মানসিকতা আপনাদের ভালো হলেও সমাজে কিন্তু সেই মতো সম্মান কিন্তু পাবেন না। স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝির কিন্তু ঘটবেই। আর্থিক ব্যাপারে আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবেই। যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় দিতে হয়, সেই সমস্ত কাজে কিন্তু আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই। রবি এই জায়গায় ঠিক সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে ঠিক 7 নভেম্বর পর্যন্ত রবি অবস্থান করবে। জাতক যে সমস্ত কাজ ভালো লাগে, যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমের সাফল্য লাভ করা যায় ও জনসাধারণের প্রশংসা কিন্তু অর্জন করা যায়, সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু ঘটবেই। তবে প্রেম ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়ার প্রবণতা এখানে প্রদান করবে। ব্যবসার সুবিধে আপনার আয় কিন্তু অতি অবশ্যই বাড়বে। বড় বড় পরিকল্পনার মানসিকতা কিন্তু প্রকাশ কিন্তু আপনার মধ্যেই কিন্তু ঘটবেই। রবি এই জায়গায় ঠিক বিশাখা নক্ষত্রে যখন অবস্থান করবে 17 নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। বিশাখা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। জাতকের এখানে একঘেয়ে একটানা কাজ তার কিন্তু সেই মতো ভালো লাগবে না। কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন একই দমে স্থির কিন্তু হবে না।
বিশাখা নক্ষত্রে ততটা কিন্তু শুভ ফল পাওয়া যায় না, তবে বিশেষ করে যারা লিভার সংক্রান্ত বা পেটের সমস্যায় ভুগে থাকেন তাদের এই সময়টা বা এই মাসের ক্ষেত্রে একটু প্রকোপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা সুগার জাতীয় বা ডায়াবেটিসে যারা ভুগছেন, মূত্রাশয়ে শর্করা জাতীয় পদার্থ কিন্তু বেশি হতে পারে, এবং বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা কিন্তু প্রদান কিন্তু করবে। এবং বিশেষ করে দেখবেন রবি যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা দেখবেন মাঘ মাসে জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু দেখবেন মকর রাশিতে রবি অবস্থান করছে। ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং যারা আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক মিথুন রাশিতে। দেখবেন জন্মকালীন রবি অর্থাৎ যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি মকর রাশিতে অবস্থান করলেও রবির জন্মকালীন রবি থেকে বর্তমানে দেখুন রবি দশম স্থানে গোচরে কিন্তু প্রবেশ করেছে, এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন জন্মকালীন কুম্ভ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে গোচরে রবি প্রবেশ করেছে, এবং যারা আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি মিথুন রাশি থেকে এখন পঞ্চম স্থানে গোচরে কিন্তু রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি গ্রহ রবি যদি শুভ বলবান থাকলে যার ক্ষেত্রে রয়েছে তারা এই সময়ে বা এই মাসের ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগ, ট্রান্সফার, প্রমোশন, এবং বিশেষ করে পিতার সাহায্যে উন্নতি বা পিতার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পিতার পৈতৃক ব্যবসাতে আপনি কিন্তু যুক্ত হতে পারেন, বা সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, বা সন্তানরা একটা ভালো পজিশন বা ভালো জায়গায় কর্ম বা বলুন যাবতীয় দিক দিয়ে ওঠার সম্ভাবনা এই তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই, এটুকু আপনাদের বলতে পারি। তবে জন্মকালীন রবিকে শুভ এবং বলবান থাকতে হবে। শুক্র এই আপনাদের ঠিক লাভভাবে অবস্থান করছে, কিন্তু লাভভাবে অবস্থান করলেও 2 নভেম্বর ঠিক তুলা রাশিতে প্রবেশ করবে। যখন তুলা রাশিতে প্রবেশ করবে ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু আনবেই, শুক্র প্রদান করবে, তবে স্বামী স্ত্রীর মধ্যে সুখ লাভে কিন্তু একটু ব্যাঘাত কিন্তু ঘটাবে। তবে মহিলা হলে পুরুষদের থেকে এবং পুরুষ হলে মহিলাদের থেকে একটু সতর্ক থাকা দরকার, কারণ নানান দিক দিয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিতে পারে, সেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনা দিতে পারে। ভোগের মাত্রা কিন্তু অতি অবশ্যই শুক্র বাড়িয়ে তুলবে আপনাদের ক্ষেত্রে, এবং বাড়িতে ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণ কিন্তু আপনাদের মধ্যে কার্তিক মাসে চলে আসবে, এবং ঘর সাজানোর জায়গাটাও কিন্তু আপনারা তার জন্য আর্থিক ব্যয় ঘটাতে পারেন, বা ঘরটি আপনি খুব সুন্দর মনের মতো সাজাবার জন্য চেষ্টাও কিন্তু আপনি করবেন। বা যারা বিশেষ করে শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই মাসে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু শুক্র প্রদান করবে। বুধও আপনাদের এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, বুধও কিন্তু আপনাদের ঠিক এখানে 23শে অক্টোবর প্রবেশ করবে। 23শে অক্টোবর প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে বিশাখা নক্ষত্রে বুধ থাকবে, এবং ব্যবসার সুবাদে আপনার কোনো ভ্রমণের যোগ আপনাকে দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো করাবে বুধ, এবং বাধা বিপত্তির মধ্যেও কর্মের উন্নতি ঘটাবে। তবে যারা বিশেষ করে ছোটোখাটো নার্ভের সমস্যায় বা হালকা নার্ভের সমস্যায় কিন্তু ভোগাতে পারে, তবে যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা আগে থেকেই রয়েছে তাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটতে পারে। এখানে মঙ্গলও আপনাদের রাশিপতি অবস্থান করছে, আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও রাশিভাবেও প্রবেশ করবে। এখানে 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, বিশাখা নক্ষত্রে রয়েছে মঙ্গল, এবং ধর্মীয় চিন্তার উদয় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অতি অবশ্যই ঘটবে। এই বিশাখা নক্ষত্রে নানান বিষয়ে আপনার চেতনা কিন্তু জাগবেই, আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মন যাবেই, বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু ভালো জায়গায় কিন্তু নিয়ে আসবে, যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শুভফল প্রদান করে থাকে। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটু একগুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞ উচ্চভিলাষী কিন্তু আপনারা হয়ে থাকেন। নিজের সম্বন্ধে গর্ব ও বিশ্বাস কিন্তু আপনাদের থাকবেই, এবং অর্থ প্রাপ্তিতে ও
সাফল্যের ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু থাকছেই, তবে বেশিরভাগ রহস্যময় ব্যাপারে আপনাদের কিন্তু আকর্ষণ কিন্তু থাকেই, এবং কর্তৃপক্ষের সহিত আপনি বিরোধে জড়িয়ে পড়তে পারেন, কাজকর্মে একটু বিলম্ব করাবে, আত্মীয় এবং পরিজনের সঙ্গে মনোমালিন্য। তবে রবি যদি এখানে দ্বাদশভাবে অবস্থান করলেও গোচরে, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে সামান্য অবস্থা থেকে একটা বিশেষ উন্নতি বা প্রতিষ্ঠা লাভ কিন্তু এখানে করিয়ে থাকে। বিশেষ করে যদি যার জন্মকালীন রবি মানে সবল থাকলে এবং শুভ বলবান থাকলে এখানে জাতক সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায়। বুধও আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এই জায়গায় দ্বাদশভাবে অবস্থান করলো, তীক্ষ্ণ ব্যবসায়ী বুদ্ধি প্রদান করে এবং কেনা বেচার ব্যাপারে অসাধারণ দক্ষতা এবং সন্তানের জন্য অত্যন্ত উদ্বিগ্ন বা উদ্বেগ বা নিজের বুদ্ধি কৌশলের মাধ্যমে সব কাজকর্মে উন্নতি এবং সফলতা এইগুলো কিন্তু প্রদান করে। তবে একগুঁয়ে প্রকৃতি হবার জন্য মত পরিবর্তন আপনারা করানো কিন্তু একদম শক্ত হয়। গভীর একাগ্রতা এবং সম্পদ বৃদ্ধি, হঠাৎ লাভ এবং প্রতিবার জন্য সম্মান এবং সুখাদ্য ভোজন ঠিক আপনারা এগুলো পাবেন। কিন্তু বিশেষ করে 23শে অক্টোবরের পর থেকে এখানে মঙ্গলও কিন্তু দ্বাদশভাবে অবস্থান করলেও দেখবেন তর্ক বিতর্কে আপনারা কিন্তু একটু পটু হবেন। নিজের যোগ্যতা সম্বন্ধে গর্ব এবং অতিরিক্ত পরিশ্রমে সাফল্য অর্জন এবং সাহস ও উৎসাহের দ্বারা কর্মসিদ্ধি, বহু উপার্জন করবার যোগ্যতা এবং হঠকারিতার জন্য ব্যয় এবং নিজের উপর অগাধ বিশ্বাস, ধর্মের ব্যাপারে অদ্ভুত মানে ঝোঁক বা গোড়ামি কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে। শুক্র ঠিক দ্বাদশ আপনাদের লাভভাবে প্রথমে থাকবে নিচস্থ অবস্থায়, কিন্তু লাভভাবে থাকলেও আবার দ্বাদশভাবেও কিন্তু শুভফল প্রদান করে থাকে। দাম্পত্য পারিবারিক আনন্দ এবং সৌভাগ্য বৃদ্ধি শুক্র কিন্তু ঘটাবেই। বিলাসিতা আপনাদের বাড়াবে এবং পোশাক বিলাসিতা বা ক্রয় আপনারা করতে পারেন। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আশাতীত লাভ এটা কিন্তু ঘটাবেই। এবং আপনাদের ঠিক চতুর্থভাবেই কিন্তু রয়েছে রাহু। রাহু চতুর্থভাবে সেরকম সুবিধাজনক ফল প্রদান করতে পারে না, কারণ যেহেতু এটি সুখের জায়গা, যেহেতু সুখের জায়গায় বিশেষ করে দাম্পত্য ও পারিবারিক আনন্দ বৃদ্ধির ক্ষেত্রেও দেখবেন জাতক কখনোই শৃঙ্খলা আনতে পারে না, বা গৃহস্থলীর ব্যাপারেও কিন্তু নানান সমস্যা কিন্তু প্রদান করে থাকে। বিশেষ করে পিতা ও মাতার সঙ্গে বনিবনা কিন্তু সেই মতো দেয় না, বা পৈতৃক সম্পত্তি নিয়ে বঞ্চিত কিন্তু করায়। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা হলো এই জায়গাটাকে হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটায়। এবং শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নয়, কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে। পঞ্চম স্থান হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং দয়া মায়া মমতা বলুন, এবং সন্তানের জায়গা বিশেষ করে, এবং লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এখানে দেখবেন এই যে মন মানসিকতা প্রেম প্রীতির জায়গাটা, যে প্রেম ও স্নেহ প্রীতির ব্যাপারে একদম কিন্তু সাড়া দেয় না শনি, এবং দ্বিধা দ্বন্দ্ব এবং যদি দুর্বল পীড়িত থাকলে ফাটকা বা লগ্নিমূলক কারবারে আপনাকে আর্থিক ক্ষতি করাবেই বা প্রদান করে। এবং এখানে যেহেতু আপনাদের বৃহস্পতি শুভকারক গ্রহ, অর্থপতি গ্রহ, পঞ্চমপতি গ্রহ যেহেতু নবম স্থানে অবস্থান করছে, তার দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে পড়ার কারণে কিছুটা হলো শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করার জায়গাটা নিয়ে আসতে পারে। সেই কারণে অনেকের ক্ষেত্রে শনিদেবের বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকেই দেখবেন বিদ্যা ক্ষেত্রে, যেহেতু এটি উচ্চশিক্ষাও নির্দেশ করে, পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশও ঘটায়, তাহলে বিদ্যায় সফলতা, কাজকর্মে সার্থকতা, শেয়ার ব্যবসাতে যারা করে থাকেন তাদের লাভ ঘটাবে, বৈবাহিক জীবনে সফলতা কিন্তু প্রদান করবে। কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে, এখানে ধর্মভাব প্রবল এবং দার্শনিকতা দিকেও মন যাবে। উদার এবং সৌভাগ্যশালী বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই ঘটাবে, বিশেষ করে রোমান্স জায়গাটা নিয়ে আসতে পারে। এবং জ্ঞানী, জ্ঞানের কারক গ্রহ, ধনকারক গ্রহ, অর্থভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে,
এবং বিশেষ করে বৃহস্পতি, সেই কারণে এখানে অর্থনৈতিক উন্নতি, সুনাম লাভ, চাকুরিতে উন্নতি বা সম্মান, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, এখানে ভাগ্যের জায়গায় বসে থাকার জন্য ভাগ্য উন্নতি ঘটাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটাবে। এবং বৃহস্পতি সব থেকে বিশেষ করে নবম স্থানে অবস্থান মানে আপনার রাশি ভাবের উপরে বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে নিজে পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, এখানে দ্বিতীয় এবং তৃতীয় ভাবেরও নির্দেশক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, কারণ পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব। সেই কারণে এখানে 1, 5 নয়, যে কোন ভাবটাকে যে বৃহস্পতি পেল, মানে ভাগ্য হচ্ছে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে থাকা মানে পিতৃ জায়গায় বসে রয়েছে। তাহলে পিতা আপনাকে তো এই জগতের আলো দেখিয়েছে, তাহলে আপনি হলেন রাশি, এবং আপনি কাকে রেখে যাবেন? আপনার বংশধর, আপনার সন্তানের জায়গা। আমি আগেই বলে গেলাম যে পঞ্চম ভাব হচ্ছে সন্তানের বিচার্য। এই যে 1, 5, 9-এর যে কন্ট্রোলার হয়ে যাচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, আনন্দের জায়গায় তুঙ্গস্থ স্থানে অবস্থান করে এই জায়গাগুলোকে কন্ট্রোল করার জন্য অতি অবশ্যই যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রেই প্রদান করবে। এবং কেতু আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে অবস্থান করছে, কর্মস্থানে সাধারণত সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। তবে দশমভাবে কেতু যদি শুভ বলবান থাকলে দেখবেন, যার জন্মকালীন যদি শুভ বলবান থাকে, এখন গোচরে গেছে দশম স্থানে, তাহলে অকস্মাৎ ও প্রত্যাশিতভাবে বিশেষ উন্নতি এবং বিশেষ করে উচ্চ পদ বৃদ্ধি ঘটালেও লোকপ্রিয়তা প্রদান কিন্তু সেই মতো করতে পারে না। এগুলো ঘটাবে, কিন্তু লোকের যে প্রিয়তা বা লোকের সঙ্গে যে আপনার সম্পর্কটা সেই মতো কিন্তু প্রদান করতে পারে না। তবে যদি জন্মকালীন যদি অশুভ হয়, তাহলে এই জায়গায় আপনি নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং সর্বক্ষেত্রে দেখবেন বিলম্ব, কাজকর্মে বিলম্ব কিন্তু ঘটাবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। আর বিশেষ করে আমি বারবার একটা কথাই বলি, এবং কলিযুগ সাধারণত নিয়ন্ত্রিত হচ্ছে শনিদেব এবং রাহুর দ্বারা, শনি রাহুর দ্বারাই পরিচালিত। শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, এবং বিশেষ করে এটি মহা কার্তিক মাস, যেখানে রাধা কৃষ্ণের এটি শুভ মাস বলে ধরা হয়ে থাকে, এটাকে দামোদর মাসও বলা হয়, এবং এটা হচ্ছে দীপদানেরও মাস বলা হয়ে থাকে। কারণ দেখুন, এই দীপদানের জন্য এই যে আমরা দীপাবলি উৎসব, এটাও কিন্তু এই মাসের ক্ষেত্রেই ঘটে থাকে। এবং যেহেতু শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছু বোঝে না, দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশপ্ত হয়েছিলেন। সেই অভিশপ্তের কারণে যেদিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব। এই যে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করলো, আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করে রেখেছে, আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করে রেখেছে, এবং দ্বিতীয় ভাবে অর্থের উপরে দৃষ্টি প্রদান করে রেখেছেন। এই জায়গাগুলো দেখবেন শনিদেব যার জন্মকালীন অশুভ রয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোর উপরে শুভ ফল পাচ্ছে না, নানান দিক দিয়ে সমস্যা কিন্তু পাচ্ছেই, এটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য এটি হচ্ছে যেহেতু কার্তিক মাস, এবং এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে আপনি দীপদান করুন এই সারা মাস জুড়ে, এবং আর কাজ করবেন কি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এবং কলিযুগের যুগধর্ম আপনাকে করতেই হবে, তবেই আপনার জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে, সংসার জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। দেখবেন আপনি করুন, দেখবেন আমাদের মধ্যে যে অশুভ যে রয়েছে, কারণ অশুভ থাকার জন্যই আমরা এই পৃথিবীর আলো কিন্তু পেয়েছি, কারণ ভাগ্য বিধাতা আমাকে এই জায়গায় নিক্ষেপ করেছে। মনুষ্য জন্ম এখানে কত 84 লক্ষ জনই আছে, 84 লক্ষ জনির মধ্যে যে যার কর্মফল অনুযায়ী সেখানে কিন্তু নিক্ষেপ করে থাকে ভাগ্য বিধাতা। এবং শনিদেবকে সেই মতো আমাদের যেহেতু জ্ঞান বুদ্ধি প্রদান করেছে, সেই কারণে শনিদেবকে সেই মতো জায়গায় কিন্তু পোস্টিং করা, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই অনুযায়ী আমরা কিন্তু এই শনির ঢাইয়া বলুন যাবতীয় দিক দিয়ে ফলগুলো পেতে থাকি, কারণ শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান প্রদান করেছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, আপনারা এই কার্তিক মাসে দীপদান করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।